বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকে স্বাগত। আর ছোট বড় সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। দেখো, রান্নারই ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। কি রান্না বলতো বন্ধুরা? দেখো, লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে নিরামিষ একটা ঘন্ট করবো, ঠিক আছে? তারই একটা রেসিপি নিয়ে এসেছি। তো বেশি কিছু মশলা দেবো না বন্ধুরা, একদম হালকা মশলায় রান্না হবে, একদম হালকা মশলায় রান্না করব, যে কোনো মানুষ খেতে পারবে। এমনিতেই তো লাউ ডাঁটা, তাতে এত মশলা দিতে হয় না, তরকারি এমনিতেই স্বাদ হয়ে যায়। তো কি মশলা লাগবে সেটাও নিয়ে নিয়েছি। দেখো, ফোড়নে দিব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর এখানে দিয়েছি দেখো সর্ষে আর লঙ্কা বেটেছি আর হলুদ গুঁড়ো নিয়েছি, ঠিক আছে? বেশি কিছু দিব না। তো এই দিয়ে রান্না করব। তো দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর এদিকে দেখো, রান্নাটা হয়ে এসছে। এটা কি রান্না করেছি বলো তো বন্ধুরা? কাঁচা আলু, নতুন আলু দিয়ে আমচুর দিয়ে টক করছি, পোস্ত দিয়ে। তো আলু পোস্ত আমচুর দিয়ে, ঠিক আছে? তারই রেসিপি এটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এরকম যদি আমচুর দিয়ে আলু পোস্ত পাওয়া যায় তাহলে তো বন্ধুরা আমাকে তো আর কিছুই লাগে না, আমার খুব ভালো লাগে। তো এটা একটা আমার পছন্দের সবজি, বুঝলে? এটা আমার আলু পোস্ত আমচুর দিয়ে করলে আমি তো খুব খুশি, গরম গরম ভাতে জমে যায়। দেখো হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কে আমার মতো আলু পোস্ত খেতে চায় বা খাও, একটু কমেন্ট করে জানাবে। আমাকে তো এটাই ভালো লাগে, আমচুর দিয়ে আলু পোস্ত। ও চলো নামিয়ে নেই, তারপরে তরকারিটা বসাবো। দেখো নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে না বন্ধুরা? আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখো কড়াইটা ধুয়ে নিয়েছি, আবার ওই কড়াইতে রান্নাটা বসিয়ে দিলাম। দেখো কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিলাম। তো তেলটা গরম হতে দেব। দেখো তেলটা গরম হতে দেবো ভালো করে, তারপরে ফোড়নগুলা দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নগুলা দিয়ে দিব, ভালো করে ভাজা হতে দেব। দেখো ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। বুঝলে? দিয়ে বলো তো বন্ধুরা, নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ঢাকনা দিয়ে দেবো বন্ধুরা ভালো করে। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে। তো আমরা মশলাটা দিব, যেটা নিয়েছিলাম।
দেখো ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। দেখো কষানো হয়ে গেছে, দেখো তেল ছাড়ছে। এবার একটু জল দিব। একটা বাটির মাপে জল দিলাম, 1 বাটি জল দিলাম। এবারে ভালো করে সব কিছু সিদ্ধ হতে দেবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা ফুটছে তরকারিটা, একদম মাখা মাখা হলে নামাবো। দেখো হয়ে এসছে, আর একটু হবে। ঠিক আছে, ভালো করে মাখা মাখা হলে নামিয়ে নেব। কাঁচের নামে রান্না, দেখো বুঝেছো। ঠিক আছে, এবারে চাপা দিব, আর একটু চাপা দিয়ে আর একটু রাখবো। মাখা মাখা হলে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখো এবারে নামিয়ে নেব, হয়ে গেছে। এত সুন্দর হয় বন্ধুরা, খেতে খুব টেস্ট হয়। তোমরা এবার বানিয়ে খেও। তারপরে চলো, রান্নাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখো একটু বাসন নিয়ে নিয়েছি। দেখছো কত সুন্দর হয়েছে না বন্ধুরা। দেখো নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো, আর এরকমই ভাতের সঙ্গে খেতে কত মজা হবে বলো। শুকলা ভাতেও খেতে খুব মজা হবে। ঠিক আছে, ভিডিওটা আর বড় করব না, এখানেই বন্ধ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। ঠিক আছে, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, আর বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।